একটা অ্যানিমে, একটা মাঙ্গা আর একটা স্বপ্ন। যে স্বপ্নে বলা হয়েছিল জাপানকে বিশ্ব চ্যাম্পিয়ন হতে হলে দরকার বিশ্বের সবথেকে ভয়ঙ্কর স্ট্রাইকার। কল্পনার সেই গল্পের নাম ব্লু লক। 2026 বিশ্বকাপেও জাপানের প্রতিটি ম্যাচে স্টেডিয়ামের গ্যালারি থেকে শুরু করে সামাজিক মাধ্যমে বারবার ফিরে আসছে সেই নাম। কিন্তু প্রশ্ন হলো, ব্লু লক কি শুধু একটি অ্যানিমে, নাকি এটি বদলে দিয়েছে জাপানের পুরো ফুটবল সংস্কৃতি? এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। ব্লু লকের গল্প শুরু হয় 2018 বিশ্বকাপের হতাশা দিয়ে। গল্প অনুযায়ী জাপান ভালো দল হলেও একজন গোলদাতার অভাবে পিছিয়ে পড়ে। তাই 300 তরুণ স্ট্রাইকারকে নিয়ে শুরু হয় কঠিন এক প্রতিযোগিতা। গল্পের মূল বার্তাও ছিল স্পষ্ট, দলগত খেলার পাশাপাশি ম্যাচ জেতানোর মতো আত্মবিশ্বাসী, ক্ষুধার্ত একজন স্ট্রাইকারও দরকার। জাপান ফুটবলে বিশাল প্রভাব ফেলেছে। স্কুল ফুটবল থেকে শুরু করে যুব পর্যায়ের খেলোয়াড়দের মাঝেও আক্রমণাত্মক মানসিকতা, আত্মবিশ্বাস আর গোল করার ক্ষুধা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। ব্লু লক দেখে সবাই স্ট্রাইকার হওয়ার অনুপ্রেরণা পেয়েছেন। 2022 কাতার বিশ্বকাপে যখন জাপান জার্মানি ও স্পেনকে হারিয়ে ইতিহাস গড়ে, তখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় একটাই বাক্য, ব্লু লক ইজ রিয়েল। 2026 বিশ্বকাপেও একই দৃশ্য। জাপানের ম্যাচ মানে গ্যালারিতে ব্লু লকের জার্সি, ব্যানার আর প্রিয় চরিত্রদের ছবি। ফুটবল আর অ্যানিমে দুটি ভিন্ন জগৎ যেন এক হয়ে গেছে। হয়তো ব্লু লক বাস্তবে নেই, কিন্তু এটি হাজারো জাপানি কিশোরকে স্বপ্ন দেখাতে শিখিয়েছে একদিন তারাও হতে পারে বিশ্বের সেরা স্ট্রাইকার। বিশ্বকাপ শুধু মাঠে খেলা হয় না, কখনো কখনো একটি মাঙ্গা, একটি অ্যানিমে কিংবা একটি গল্প বদলে দিতে পারে পুরো একটি প্রজন্মের চিন্তা। আর সেই কারণেই জাপানের ফুটবলের গল্পে ব্লু লক আজ শুধু কল্পকাহিনী নয়, একটা পুরো সাংস্কৃতিক আন্দোলনের নাম। স্টার মাহবুব, স্টার প্লে।